হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রুটস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে মঙ্গলবার, তাই সকালবেলা স্নান করে ঠাকুর পূজা দিয়ে ফেলেছি। মা করছে রান্না, বর তবে চলে গেছে অফিস, বাদ বাকি রান্নাগুলি মা সারছে। তো তোমরা তো জানোই মা আসলে বেশ একটু আরাম হয় আমার। আর এইদিকে আজকে মনটা খুব ভালো লাগছে, কারণ কালকে হলো শিবরাত্রি। শিবরাত্রিটা আমার খুবই ভালো লাগে পালন করতে, উপাস করে ঠাকুরকে জল ঢালতে খুবই ভালো লাগে। আর শুধু আমার না, সবারই ভালো লাগে। তো আজকে বিকালে আমি আর মা যাবো বাজারে। টুকটাক বাজার আছে, মানে পুজোর বাজার আছে, প্লাস টুকটাক এক্সট্রা বাজারও আছে, সেগুলি সারবো। প্লাস এখন আর বিশেষ কিছু নেই। তো চলো ব্লগটাকে তবে স্টার্ট করি। আবার তোমার সাথে পরে কথা বলছি। আশা করছি আমার ভিডিও দিয়ে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ফুলে ফুল তুমি তো লাগাইছো না? আর এটা তুমি লাগাইছো? এই যে এদিকে ওইটাই না, আমি ভাবছি এটা, আমি না এটারে আগে সবজি ভাবছিলাম, শাক ভাবছিলাম। হ্যাঁ, পালং শাক, হ্যাঁ কইলাম না আমি একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা, এটা কি শাক বলতে, এটা লাই শাক বলেছিলাম, বাট লাই না, এটা পালং শাক। বেশ মিষ্টি পালং নাকি? ও, পালং শাক। আর এই দিদি বলছে এই ফুলগুলি দেখাতে, দিদি লাগিয়েছে ফুলগুলি, এখান থেকেই পুজো দিই। দেখো আমাদের বাড়িতে কত ফুল উঠে। আর মানে এখানে আসার পরে এই প্রথম উঠলো না, তা পূজা দেওয়া হয় না? হ্যাঁ, এখান থেকে পূজা দিই আমরা সবাই, কি সুন্দর কতগুলি উঠে। তবে এই গাঁদা ফুলগুলি কিন্তু সিজন বেসিসে মেবি হয় না, সিজন বেসিসে হয়। তো এখানে অনেক ফুল, যেগুলি দিয়ে আমরা ঠাকুর পুজো দিই। আর এই ওই বাড়িতে দেখো, ওনাদের বাড়িতে অনেক ফুল আছে। তবে বাড়িতে এরকম গাছ থাকলে, ফুল গাছ থাকলে এটাই সুবিধা, ঠাকুর পুজো দেওয়া যায় একদম মন ভরে। ঠাকুরকে আমরা দিই, ঠাকুর দিব এখন। ও, আমার আছে সকাল সকাল হয়ে গেছে। সকালে হইলেই সুবিধা আর কি, ঠাকুর পূজা দিলে। হ্যাঁ, মা থাকলে সুবিধা, অনেক হাতে হাতে কাজ হয়ে যায় না, ফটাফট হয়ে যায় সব কাজ। ওইটাই, একা একা অসুবিধা। তবে আমাদের বাড়িতেও অনেক ফুল গাছ দেখছো না ব্লগে, জবা ফুল গাছ, বহুত সুবিধা গাছ থাকলে। গাছ থাকলে ভালো হয়, ঠাকুরের দেওয়া যায় না। কিনতে লাগে। তা আমার ঘরেও তো ওই যে তারা ফুল আছে, ওগুলোও দেওয়া যায়। এটা তো সারা বছর থাকে ওটা। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট, রুটি, পায়েস আর গরম গরম চা। এবার ব্রেকফাস্ট সেরে নিই আমরা। মা তবে লাল চাই খায়, আর বাস ব্রেকফাস্ট করে নিই। আমরা বসে আছি, গুনু আমরা বসে আছি, হ্যাঁ তো বসে আছি। আর গুনু আমাদেরকে বলছে আম্মা মাংকি, ওই দেখো দুটো বান্দর, কি অবস্থা, জড়িয়ে ধরে বসে আছে দুটো বান্দর। হট করে কোনো দিনও থাকে না এদিকে, হ্যাঁ কোনো দিনই তো থাকে না এদিকে, জড়াইয়া বসে রয়েছে কোনোদিনও এখানে। ফার্স্ট টাইম আজকে, এই যে 1.5 বছর 2 বছরে প্রথমবারই দেখলাম। জয় বজরংবলী। আজকে মঙ্গলবারের দিন। মা ঘুমায় রয়েছে, দেখো ঘুম ঘুম আমার। ঢুকতে পারবো? গুনু কি মাংকি দেখেছো? কোথায় কোথায় মাংকি? হ্যাঁ তো বান্দর মাংকি না? আর দুজনে যেন বিন্দাস ঘুম দিয়েছে। এদিকে কেউ দেখেনি, আমরাই দেখতে পাচ্ছি। প্রথমবার, কোনো দিনও আসেনি। কিছু করবে না মাম্মা, কিছু করবে না। কালো জায়গাটা, হ্যাঁ নিয়ে নাও। ও তাহলে তো লাগবো না, তো ঢুকাও তুমি। আনি দাঁড়ো। এ দিদা, গুন্নু এটা কোথা থেকে নিয়ে আসছিস আবার? দেখছো, রেখে দে রেখে দে। কি? হ্যাঁ কি করো দিদা? ও মাখছিলা।
ওই তো দিশা দিদি। ও আজকে একাদশী। আচ্ছা আচ্ছা হ্যাঁ। সো কাজ সব শেষ, মেয়েও খেয়ে মানে খাওয়া শেষ মেয়ের। এবার আমরাও লাঞ্চ নিয়ে বসে গেলাম। আর আজকের লাঞ্চটা মাই রেডি করেছে, তো তোমার সাথে শেয়ার করছি। বাঁধাকপি পকোড়া, ডাল, এদিকে দেখা উপর করে দেখা, হ্যাঁ, মুগ ডাল, কাঁচা কলা, সোজা করে এবার ক্যামেরাটা, তো কাঁচা কলা, আলু, পনির দিয়ে তরকারি হয়ে করেছে মা, কাঁচা কলা বাটা একদম পুরো মানে বাড়িতে মা যেমন বানায় বাড়িতে অনেকদিন পর কাঁচা কলা ভালোই লাগে। এখানে কিন্তু বড়া দিলে বেশি ভালো লাগে, মুগ ডাল টুক ডাল, বাট আজকে দেয়নি, তবে পনির দিয়েছে তার জন্য। আর এদিকে আছে কাঁচা কলা বাটা, তো একদম সিম্পল ভেজ থালি। তো এবার লাঞ্চটা সেরে ফেলি আমরা। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি শিবরাত্রি বাজারের জন্য। লিস্ট বানিয়ে নিয়েছি, তবে মেয়ে জানে না, মেয়েকে নিচে রেখে আমি আর মা বের হবো। আর যাই, তবে যা যা লাগে সেগুলি নিয়ে আসি। উন্নুকে রাখতে আসলাম, দিদি নিচে এখানেই আছে। দিদা পূজা হয়ে গেছে, সন্ধ্যা পূজা? ও আচ্ছা, ও আচ্ছা, দ্বাদশী একটু ঠাকুরের দর্শন করে দিই সবাইকে, সবাইকে একটু দর্শন করিয়ে দিই ঠাকুরের। আজকে দ্বাদশী, এখন পূজা দিবা? আচ্ছা, নম করেছো মাম্মা? নম করেছো? ঠিক আছে, শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ রে বাবা, দিদা ভালো নাম দিয়েছে আমার মেয়ের, বুলবুলি। কিরে ডাকছে, শুনতে পাচ্ছ? ও আচ্ছা, এসে পড়ছে। নম করো, শিখিয়েছে না? নম করো, নম করো, ঠাকুরকে নম করো, নম করো, বসো। কি হলো, কি জানি ভাবতাছে। নম করো ঠাকুরকে, এই তো নম করো। হ্যাঁ, নম নম। গোপাল ভালো রাখো, গোপাল ভালো রাখো। না কয় ভালো রাখো, সবাইকে ভালো রাখো, আমাকে বুবু দেবে না। হ্যাঁ ঠাকুরের, চলো মা, ওইটাই। চলো, ডেঞ্জারাস ভিড় আজকে, হবেই, কালকে পুজো। মা মালা দুইটা নিয়ে নিও, বুঝছো? দুইটা মালা নিয়ে নিও। ওই যে মালা, মানে ওই যে নীলকণ্ঠা না কিসের মালা যে ঠাকুরে দেয়, ওইটা দেখো, বেল আছে ওই যে। করবি জায়গাটা, ওই বাসটা দেখতে পাচ্ছ, বাসটা এসে ওয়ালটার মধ্যে লাগিয়ে দিয়েছে, আর হিলতে পারছে না বাসটা, সেটাই সবে দাঁড়িয়ে এখানে দেখছিলাম। সো আমাদের শিবরাত্রির জন্য অলমোস্ট সব কিনা হয়ে গেছে, বেলপাতা বা যা যা লাগে, বেল, তারপর ফুল, সব কিছু অলমোস্ট কেনা হয়ে গেছে, শুধু ফল আর মিষ্টি বাকি ছিল। তো এই দেখতে দেখতে আমার বড় এসে গেছে, ও জয়েন করলো আমাদেরকে, কারণ আমরা আমাদের এরিয়াতেই ছিলাম। তো এখন ফল কেনার বাড়ি, তো মেয়ের জন্য মা নিয়ে নিলো, আর কলা টলা সব কিছু অলমোস্ট নেওয়া হলো। আর এবার শুধু নেক্সট বাকি ছিল মিষ্টি। আর এদিকে হাসছি এখানে দাঁড়িয়ে, ফল মানে যেই দাদা বিক্রি করছে ওই দাদা কি একটা কমেডি কথা বলেছে, তার জন্য এখানে দাঁড়িয়ে হাসছি। তো যাই হোক, আগে এই যে কলা টলা এখান থেকে নিলাম, যেখান থেকে সবসময় নেই, তারপর চলে গেলাম গোমাতে। এখান থেকেই কিন্তু আমরা মিষ্টি নেই, মানে বাড়ির যে কোনো কিছু হলে আমরা গোমার থেকেই নেই, আমাদের এখানের মিষ্টি খুব পছন্দ। আর এখান থেকে তবে চায়ের জন্য, মানে বাড়িতে খাওয়ার জন্য চপ আর নিমকি নিয়ে নিলাম, কারণ আমাদের হাতে ছিল ঠাকুরের জিনিস, যার জন্য আমরা বাইরে কিছু খেতে পারবো না বা চাটা কিছু খেতে পারবো না, তাই উপায় নেই, বাড়িতে গিয়ে চা খেতে হবে। আদারওয়াইজ এখানে চা কিন্তু সেই টেস্টি, তো কিছু নাই, বাড়িতে গিয়ে খাবো। আমাদের হয়ে গেছে, এসে পড়েছি, 8:10 বাজে এখন। চা খাবো, ওখানে চা খেলি, কারণ ঠাকুরের জিনিস আমাদের হাতে ছিল, তার জন্য আমরা, মা কথা বলছি, তার জন্য চাটা খাওয়া হয়নি। এবার ওখান থেকে নিয়ে আসছি পুরো নিরামিষ পিওর ভেজ, ওখান থেকে চপ আর নিমকি নিয়ে আসছি, এবার চা বানাবো আর খাবো।
ডিনারের জন্য ভাজি, শুধু বেগুন ভাজা আর ভাত করলাম। এই যে ভাত হয়ে গেছে আর বেগুন ভাজা, বাদ বাকি রান্নাবাড়ি সব কিছু আছেই, কিছুই করতে হয়নি। সো খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার 12টা বাজতে চললোই, বিছানায় চলে যাচ্ছি ঘুমোতে। কালকে হলো শিবরাত্রি, খুব আনন্দ হবে, মন্দিরে গিয়ে ভালো করে পুজো করবো, প্লাস তোমাদেরকেও দেখাবো, ব্লগ তো না করলে হবে না। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।